দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছান তিনি। বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানায় অশ্বারোহী একটি দল। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হাফিজউদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করে বিজিআর। এরপর বঙ্গভবনে নিজ অফিস কক্ষে যান তিনি। বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবন সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে বঙ্গভবনের বিভিন্ন এলাকার পরিদর্শন করেন হাফিজউদ্দিন আহমদ। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন। বঙ্গভবনে তিনি অফিস করলেও থাকবেন সংসদ ভবন এলাকায়, স্পিকারের বাসভবনেই। এই মুহূর্তে বঙ্গভবনের সামনেই আছেন সহকর্মী আরিফিন শাকিল, তার সঙ্গে কথা বলতে চাই। আরিফিন, বঙ্গভবনের রাষ্ট্রপতির আজকের কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ ছোয়া। যেটা বলছিলেন যে সেইটি মূলত এখন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বঙ্গভবনে যারা সামরিক সচিব এবং সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা মূলত বঙ্গভবনের কার্যপ্রণালী সম্পর্কে এবং রাষ্ট্রপতি কার্যপ্রণালী সম্পর্কে অবহিত করছেন এবং কোনটা কোন জায়গায় রয়েছে সেসব বিষয় নিয়ে তাকে ব্রিফ করা হচ্ছে। এবং সেটি হওয়ার পরপরই মূলত অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা রয়েছে, VIP 1, VIP 2, দরবার হল, এইসব জায়গায় তিনি পরিদর্শন করবেন ছোয়া। এরপর তিনি বঙ্গভবনের এই যে তার গত কয়েকদিনের যে ফাইল জমা হয়েছে সেই ফাইলগুলোতে তিনি স্বাক্ষর করবেন কিনা গুরুত্ব বিবেচনা করে সেগুলোতে তিনি সিদ্ধান্ত নেবেন এবং সেই কর্মকাণ্ড শেষ করে মূলত বঙ্গভবনের অন্যান্য যেই স্থাপনাগুলো রয়েছে, একেবারেই জননিরাপত্তা কিংবা অভ্যন্তরীণ যেই তোষাখানা রয়েছে, এর বাহিরে এখানকার যিনি রেড শেল্টার রয়েছে সেসব বিষয়গুলো পরিদর্শন করে 1টা থেকে 1:30 নাগাদ তিনি কিন্তু বঙ্গভবন ছেড়ে তিনি আবারও স্পিকারের যে বাসভবন সেখানে তার উদ্দেশ্যে রওনা হবেন। অর্থাৎ তিনি আজকে মূলত দায়িত্বভার গ্রহণ করার জন্য এখানে এসেছেন ছোঁয়া, এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেই মূলত আজকে সেই অর্থে কোনো আনুষ্ঠানিক কার্যক্রম নেই। শুধুমাত্র আজকে তার পরিচয় পর্ব এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব, বঙ্গভবন সম্পর্কে জানা এবং সেই সঙ্গে রাষ্ট্রপতির কার্যপ্রণালী সম্পর্কে জানা, সেসব বিষয় নিয়ে মূলত আজকে প্রারম্ভিক যে আলোচনাগুলো হয় সেটি আজকে হচ্ছে। এবং তিনি যখন এসেছিলেন তখনই পিজিআর পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়, কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানান। এবং যেহেতু তিনি নির্বাচিত রাষ্ট্রপতি নন, ফলে আগামী মাসেই মূলত নতুন রাষ্ট্রপতি, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে ছোঁয়া। সেই কারণে তার যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে কী করা যায় সেসব বিষয় নিয়ে হয়তো কর্মকর্তার সাথে আলোচনা করবেন এবং 1টা নাগাদ তিনি এখান থেকে ছেড়ে যাবেন ছোঁয়া। অনেক ধন্যবাদ আরিফিন আপনাকে।